আইসিসির লোক দীর্ঘ 17 বছর কি তারা কি ঘুমিয়েছিল? সে নাই আজকে আমাদের জন্য কোনো কষ্ট খুব। উনি বোলিং এ না হলে ফিল্ডিং, ফিল্ডিং এ না হলে বোলিং, সবসময় পারফরমেন্স দেখে। সাকিব আল হাসানের অবদান যেহেতু বাংলাদেশ ভুলে গেছে, সেহেতু বাংলাদেশ যে কাউকে যে কোনো সময় ভুলে যেতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে, সাকিব আল হাসান দলে নেই। আপনাদের প্রতিক্রিয়া যদি জানতে চাই। 16 বছর ধরে আমাদের বাংলাদেশের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে আসতেছে। ঠিক। সেই 16 বছরে রিপ্রেজেন্ট করা সাকিব আল হাসানকে আমরা কখনোই চাই না যে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের অবদানেই আমরা উঠছি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ছাড়া আমরা অংশগ্রহণ করি। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, এখানে সাকিব আল হাসানের একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে ম্যাথিউসকে যে টাইম আউট করা। কি মনে হয় আসলে সাকিবকে দলে কতটুকু দরকার ছিল? দেখেন, আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি বা হচ্ছে যে 24 যে বিশ্বকাপটা, এটা যদি আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের, তো এটা যদি আপনি দেখেন সাকিব আল হাসানের যে অবদানটা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার, সেক্ষেত্রে সাকিব আল হাসান যেটা করেছে তার ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে, তার ক্রিকেট ক্যারিয়ার কিন্তু ওখানেও নিষিদ্ধ হতে পারতো। আইসিসি পারলে কিন্তু চাইলে কিন্তু এটা করতে পারতো। সে সেখানে তার ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে সেখানে কি করছে, তাকে টাইম আউট করছে ম্যাথহাউসকে। এখন অ্যাঞ্জেলো ম্যাথহাউসকে যখন উনি টাইম আউট করছে, তখন কিন্তু আপনার এটা খুবই অনেক বড় একটা নিউজ হয়েছে। তখন চাইলে কিন্তু এটা অনেক বড় একটা কিছু হতে পারতো, সাকিব আল হাসান বাদ হতে পারতো। তার চ্যাম্পিয়ন্স ট্রফি বা এই যে এখন যেটা দেখেছেন রাজনীতির জন্য হয়েছে না, তো তখন কিন্তু এটা এমনিতেই বাদ হতে পারতো। কিন্তু সে ওখানে রিস্ক নিয়ে দেশের জন্য ওখানে সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য একটা বড় ভূমিকা পালন করেছে। আর সেটা কিন্তু বাঙালি ভুলে গেছে খুব শীঘ্রই। আমাদের ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে কিন্তু সব থেকে বেশি অবদান সাকিব আল হাসানের, আজ সেই সাকিব আল হাসান আমাদের মাঝে নেই। আমরা এই জন্য যেটা বলবো, সাকিব আল হাসানের অবদান যেহেতু বাংলাদেশ ভুলে গেছে, সেহেতু বাংলাদেশ যে কাউকে যে কোনো সময় ভুলে যেতে পারবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব আল হাসানের অবদান সবচেয়ে বেশি, এবং সাকিব আল হাসান না থাকার কারণে আমরা খুবই লজ্জাজনক বিষয়। এটা হচ্ছে আমাদের লজ্জাজনক, আমি দুঃখিত বলবো না, এটা বলবো লজ্জাজনক বিষয়। আর সাকিব আল হাসানের আমাদের খুবই প্রয়োজন। সে ব্যাটসম্যান হিসেবেও কিন্তু ভালো অবদান, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা বিশ্বকাপে আপনি যদি দেখেন, সবার উপরে কিন্তু টপ র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান। দীর্ঘ 17 বছরের কেরিয়ার সাকিব আল হাসানের, এত বছরের কেরিয়ারে এই সময়টা এসে সাকিবকে বোলিংয়ে নিষিদ্ধ করা, কিভাবে দেখছেন আসলে আইসিসির এই সিদ্ধান্তকে? বিষয়টা খুবই হাস্যকর। আমি বলবো এটা হাস্যকর, কারণ আইসিসির লোক দীর্ঘ 17 বছর কি তারা কি ঘুমিয়েছিল? তারা কি দীর্ঘ 17 বছর দেখেনি সাকিবের বোলিং যে খারাপটা হয়েছে, এটা কি দেখেনি? দীর্ঘ 17 বছর সে কিভাবে বল করতে পারলো? আমার কোশ্চেন এটা। আমার কোশ্চেন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, আমার কোশ্চেন হচ্ছে আইসিসির কাছে, বাংলাদেশ সাধারণ মানুষের বিবেকের কাছে। তো সাকিব আল হাসান কেন এত বছর, দীর্ঘ 17 বছর নিষিদ্ধ কেন হয়নি? সে আজ কেন নিষিদ্ধ? বিশ্বের নম্বর 1 নম্বর ছিলেন সাকিব আল হাসান। উনি বোলিং এ না হলে ফিল্ডিং, ফিল্ডিং এ না হলে বোলিং, সবসময় পারফরমেন্স দেখে দিচ্ছে। বিসিবির পক্ষ থেকে সাকিবকে কি আরো বেশি সাপোর্ট দেওয়া দরকার ছিল কিনা এই সময়টায়? বিসিবি সাপোর্ট দিবে না কেন? এই সাকিব আল হাসান কি করেছে সেটা বাংলাদেশ নয়, এটা সারা বিশ্ব জানে। এই সাকিব আল হাসানের অবদান সারা বিশ্ব জানে। এই সাকিব আল হাসান যদি না থাকতো, এই সাকিব আল হাসান যদি অবদান না রাখতো, আমি মনে করি যে বাংলাদেশ এত উপরে আসতে পারতো না, টপ র্যাঙ্কিংয়ে থাকতে পারতো না। আজ আমি যদি বলি আমার দিক থেকে, আমার 9 থেকে যে সাকিব আল হাসান বলেনি, আপনার ওডিআই বা ওয়ার্ল্ড কাপ যে কোনো কিছু যদি টিম র্যাঙ্কিং দেখেন, আপনি সবার নিচে কিন্তু এখন তলানিতে বাংলাদেশ। এবং দীর্ঘ 17 বছর এই বাংলাদেশ কিন্তু টপে ছিল, টপ 10-এ ছিল। এবং আমি এটা বলে রাখলাম, সামনের যে দিনগুলা আপনি টপ র্যাঙ্কিংয়ে এই বাংলাদেশকে খুঁজে পাবেন না ইনশাল্লাহ।